আমি যদি তাকে কল করতেও বলি, কিন্তু তাকে তো কোনোভাবে কোনো বাজে কথা কোনোদিনও বলেছি কি? তাকে কোনোভাবে বলেছি কোনো সেক্সুয়াল কোনো কথা, কোনো বাজে কোনো নোংরা কথা, কোনো বাজে কোনো মানে কুপ্রস্তাব বা কিচ্ছু দিয়েছি কি? আমাকে প্রুফ করে দিক, সামনে কোনো কিছু বলে দিক। নিজেদেরকে বিশাল বড় হিরো মনে করছে, তারা ওখানে গিয়ে অশ্লীল গালাগালি যাদের নামে জিডি করা হয়েছে তারাও হলো খুব তাড়াতাড়ি পাবে। কেন আমাকে সেক্সুয়াল থেকে আরম্ভ করে লাইফ থ্রেটনিং দেওয়া হয়েছে, কি বলে, কমেন্ট এসছে। অ্যান্ড সেক্সুয়াল কমেন্ট এমন এসছে যেগুলো হলো আমি হয়তো এখানে বসে এগুলো বলতে পারি। এই লাইনটা কেন করছে? আর বাকি হচ্ছে ও সবাইকেই তো এরকম মেসেজ করে, আমি 1000 জনকে সেম মেসেজ করতে পারি, কারণ এটা একটা ভদ্র মেসেজ। সোশ্যাল মিডিয়াতে গিয়ে কেন করছো? সোশ্যাল মিডিয়া তো তোমাকে বাঁচাবে না, তোমাকে তো বাঁচাবে আইন আর পুলিশ। তুমি পুলিশে কেন কমপ্লেন করোনি? তোমাকে যদি আমি এরকম ধরনের কোনো কিছু করেছি, কাউকে করেছি, তাহলে সে হলো পুলিশে কেন কমপ্লেন করেনি? সে প্রুফ দেখিয়ে পুলিশে কমপ্লেন করুক, সে হলো টেক্সট দেখিয়ে পুলিশে কমপ্লেন করুক, কোনো অসুবিধা নেই। কেন কাজ করছে না সেটা কিন্তু লোকজন দেখছে না। আমার কি প্রবলেম চলছে, কি অ্যাকচুয়ালি হয়েছে সেটা কেউ জানার চেষ্টা করেছে? কেউ করেনি। কিন্তু এটা নিয়ে আমার একটা দুঃখ যে ইন্ডাস্ট্রিরও কেউ আমাকে ফোন করেনি একবারও, যে কেমন আছিস, কি হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এতদিন থেকে দেখছি না, কেউ করেনি। তাই হোক, সেটা আমার জানা হয়ে গেল, লোকজন চেনা হচ্ছে। বড় অভিযোগ, যদি অনেকদিন তোমাকে আমরা ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি না, কিন্তু এর মাঝেই হঠাৎ করে তোমার নাম নিয়ে শোরগোল, বড় অভিযোগ আনা হয়েছে, তুমি অশালীন মন্তব্য করছো এবং একাধিক মহিলা লিখছেন, তুমি তাদেরও করেছো, বহু মহিলা। কি বলবে এটা নিয়ে? দেখো, আমি কেন কাজ করছি না সেটার কিছুটা তুমি জানো, আর সেটা পরে আসছি। মেন বক্তব্য হলো যেটা নিয়ে চলছে, অশালীন মন্তব্য করছি, থ্রেট করছি নাকি আমি? আচ্ছা, ভয় দেখাচ্ছি, ভেরি গুড। তাহলে সেইগুলোর ডকুমেন্টেশন কোথায়? সেইগুলোর স্ক্রিনশট কোথায়? যারা স্ক্রিনশট দিচ্ছে, তুমি আমাকে নিজে বললে স্ক্রিনশটের, যে যারা স্ক্রিনশট দিচ্ছে সেই স্ক্রিনশটের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় নয় বার্থডে উইশ করা আছে কোনো সময়, সেটা আমাকে করেছিল, আমি তার রিটার্নে বার্থডে উইশ করেছি পরে, বা হাউ আর ইউ লেখা আছে, বা একটা জিনিস লেখা আছে যে ইউ আর লুকিং গুড ইন শাড়ি। এবার সবাই বলছে যে সব একই মেসেজ করা সবাইকে। আমার একটা বক্তব্য এটা নিয়ে, সবার প্রথম এটাতে আসি, যে এটা অশালীন কি করে হলো? তুমি মেসেজগুলো করো, মানে এটা আমার, হ্যাঁ, এই মেসেজটা করেছি হয়তো কোনো সময়, কিন্তু এটা না যে তাকে কন্টিনিউয়াস মেসেজ করে যাওয়া হয়েছে, সেটা তুমিও দেখেছো, আমি প্রুফও দেখিয়েছি, সব দেখিয়েছি, স্ক্রিনশট আমারও নেওয়া হয়ে গেছে, নিয়ে সাবমিটও করা হয়ে গেছে। সেখানে দ্য পয়েন্ট ইজ যে কোনো জায়গায় এরকম ভাবে লেখা নেই কোনো জায়গায় যে তাকে আমি কন্টিনিউয়াসলি, কেউ 2020 পাঠিয়েছে, 21 দেওয়া, 22 দেওয়া, কিন্তু 22 পরে তার সঙ্গে আর কোনো কমিউনিকেশন নেই। যদি কাউকে তুমি বলছো তাকে বিরক্ত করছি বা তাকে হলো হ্যারাস করা হচ্ছে বা তাকে কিছু করা হচ্ছে, তাহলে তো কন্টিনিউয়াস তাকে মেসেজ যাবে। কোনো মেসেজ করা নেই, একবার খালি মেসেজ করা। আর আমি যদি 1 জন, 100 জন, 1000 জনকেও মেসেজ করি, আমি যদি তাকে যদি এই লাইনটা বলা বা এই মেসেজটা করা যদি অশালীন হয়, তুমি নিজে একজন মহিলা, তোমাকে যদি এই লাইনটা বলা হয়, তার মানে কি তোমাকে আমি কোনো বাজে ইঙ্গিত করলাম না, তোমার কোনো বাজে কথা বললাম, কি করলাম? কারেক্ট? কোনো বাজে কথা বলা হলো কি? এটা কমপ্লিমেন্ট, রাইট? এটা একটা কমপ্লিমেন্টের মধ্যে দেওয়া হলো। এর থেকে তো ভদ্র কমপ্লিমেন্ট কিছু নেই। তাদেরই অ্যাকাউন্টে যখন আমরা সেগুলোর স্ক্রিনশট নিয়ে সেগুলো সাবমিট করেছি, মানে কেননা আমার ওই বৃষ্টিমণ্ডল যে আছে মহিলা, তার নামে আমার নামটাও নিতে ইচ্ছা করছে না, কেন সে ফালতু পাবলিসিটি পাবে, কিন্তু তার নামে আমি যখন হলো জিডি করেছি, কোর্ট কেস করেছি, সেখানে তো আমাকে, বা এফআইআর করেছি যখন সাইবার ক্রাইমে গিয়ে লালবাজারে যখন করেছি, তার সূত্রে কিছু পোর্টাল, কিছু জায়গার কিছু আপনার তার নিজের এই যে পোস্টটা সেটা ডিলিট হয়ে গেছে ওখান থেকেই। এবার তো তারা তো আমার কথায় তো গিয়ে ডিলিট করবে না, আমাকে জাস্টিফাই করতে হবে, আমাকে হলো এভিডেন্স দিতে হয়েছে। আমি 50 পাতার স্ক্রিনশট বেরিয়েছে, যেটা হলো খালি 1 পাতা কি 2 পাতা ওই মেয়েটার সঙ্গে কনভারসেশন ছিল, বাকি যা স্ক্রিনশট দিয়েছে আমি নাকি অশালীন তাদেরকে মেসেজ করেছি, কিন্তু প্রত্যেকটা মেসেজই এই ধরনের মেসেজ। তো এই ধরনের মেসেজ কবে থেকে অশালীন হলো? এবার আমরা তাদেরকে এটা সাপোর্ট করার জন্য তাদেরই অন্য অ্যাকাউন্ট, অন্য পোস্টগুলোতে গিয়ে দেখছি তাদেরকে অনেক জায়গায় সেক্সি লেখা আছে, তাদেরকে বেবি লেখা আছে, তাদেরকে হট লেখা আছে, তাদেরকে অনেক কিছু অনেক রকম লেখা আছে, শব্দ বা ল্যাঙ্গুয়েজ বা সেন্টেন্স লেখা আছে। কই সেগুলো তো কেউ করলো না, কি বলে, লিখলো না, সেগুলো স্ক্রিনশট দিল না কেন? তার মানে কি বলতে চাইছে? একটা মানুষ যদি কাউকে বলছে যে
ইউ আর লুকিং গুড ইন শাড়ি সেটা অশালীন, আর যদি কাউকে হট সেক্সি এই ওই হ্যান ত্যান আরো বাজে বাজে ল্যাঙ্গুয়েজ মেয়েদের হলো কিছু নিয়ে, ও ইউ আর লুকিং লাইক দিস, তোমার দিস, তোমার ওই দ্যাট, তাহলে সেগুলো হলো অশালীন না? আচ্ছা, তুমি একাধিকবার মেসেজ করেছো, সেই স্ক্রিনশট দিয়েছে না সেটা না, মানে ডিফারেন্ট মহিলা দিয়েছে যে তাদেরকে কাউকে ধরো 23-এ একটা মেসেজ করা, কাউকে 21-এ করা, কাউকে 20-তে করা, কাউকে 18-তে করা। 18-তে কি, আচ্ছা 18-তে একজন মেসেজ করেছে, আমি দেখলাম ওখানে কি আছে, এগুলো আমি বলি কয়েকজনের, এবার নাম মনে আসছে না, কিন্তু তারা করেছে কি, আর তাকে আমি চিনতাম, সেগুলো কোনো ভয়েস ওভারের কাজ করে কিছু করে, আর তাকে আমি চিনতাম, আমাদের সঙ্গে কাজ করতো কোনো একটাতে। এবার কি হয়, আমার 18-র সময় আমার এখনো মনে আছে, কেন তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো ওই সময় মেসেজও গেছে অনেককে। আমার 18-তে একবার প্রবলেম হয়েছিল, আর একবার 22-23-এ আমার ফোনের প্রবলেম হয়েছিল, যেহেতু আমার ফোন একবার ভেঙে গেছিলো আর একবার ফোন হারিয়ে গেছিলো। সেই সূত্রে কি হয়, নাম্বার তোমার হারিয়ে যায়। তো ওই সময় আমি অনেককে বলেছিলাম, হয় না, যাদের কাছে নাম্বার পেয়ে গেছি, মনে আছে তোমার কাছে আমি নাম্বার চেয়েছিলাম মেসেঞ্জারে, হ্যাঁ, যে আমাকে মানালি টানালি এদিক ওদিক বা তোমাদের ইন্ডাস্ট্রির লোকেদের নাম্বার দাও, এই দাও, আমার নাম্বারও চেয়েছিলাম, তোমার নাম্বারও চেয়েছিলাম যে ইয়েতে বললাম। এবার কি হচ্ছে, আমার কাছে আমার নাম্বার নিয়ে আমি এরকম ভাবেই তো নাম্বারটা কালেক্ট হয়। ধরো কারোর কোনো কিছু পপ আপ হলো, তাকে তুমি কি লিখে দেবে, তাকে তুমি যখন জানো যে একে আমি চিনি, আমার সাথে কাজ করেছে, তাকে তুমি কি বলবে, যে লস দ্য কন্ট্যাক্ট, তুমি আমাকে পাঠিয়ে দিও। এইটা পাঠিয়েছে ওখানে স্ক্রিনশটে, এটা অশালীন নাকি এটা কোনো বাজে মন্তব্য, নাকি এটা আমি তার সঙ্গে তাকে আমি মহিলাদের এটাকে হ্যারাস করছি, এটা হ্যারাসমেন্টের ইয়ে? একটা মানুষ যদি তাকে যদি হঠাৎ করে কি পপ আপ হচ্ছে যেখানে আমার ফিডে আসছে, তখন তোমার মনে পড়ে, সবাইকে তো ওরকম ভাবে মনে রেখে মেসেজ করা হয় না, যখন কেউ ফিডে আসে তখন তুমি তাকে মেসেজ করে বলে দাও যে ভাই আমার নাম্বার হারিয়ে গেছে, তোমরা পাঠিয়ে দাও। সেটা ছেলে হোক মেয়ে হোক, সবাইকে আমরা বলে দিচ্ছি, তাকে আমার নাম্বারগুলো যাতে থাকে, যাদের চিনি, আননোন কাউকে তো না। সে মেসেজ, চিন্তা করো, আই ওয়াজ সারপ্রাইজ সে করেছে ওখানে। আচ্ছা, তারপরে তুমি আমাকে আরেকজনের নাম বললে, তারপর আরেকজন কে বললে না যে কি, আমি তোমাকে বললাম যে নিধি বলে একজন কে আছে, সে এখন নাকি বোম্বেতে থাকে, সে একজন মেসেজ করেছে আমি নাকি বাচ্চা মেয়েদের ওখানে নাকি বাচ্চা মেয়েদের সঙ্গে নাকি আমি নাকি কি তাদের সঙ্গে কি সব শব্দ লিখেছে, হ্যাঁ মানে কি সব নাকি তাদের সঙ্গে বেশি ফ্রেন্ডলি হতাম না, এই হতাম ওই হতাম। তারা নাকি আমাকে আমার বন্ধুরা মিলে বুঝিয়েছে, এই আমার বন্ধুই না, আমি একে চিনি না। আমি অর্পিতাকেও দেখালাম যে ভাই একে আমি চিনি না, যদি তুমি বলছো যে তুমি আমার সঙ্গে কাজ করেছো, তা কোন কাজ করেছো, কোন সিরিয়ালে গিয়ে তুমি এটা দেখেছো, তাই না? সেটা মেনশন করো, কোন বন্ধুরা আমাকে বুঝিয়েছো তোমরা এসে, কোন সময় হয়েছে এই ঘটনা, আমি তো জানি না কোনোখানে এরকম হয়েছে। আমরা স্টুডিওতে গিয়ে আমরা আমাদের মতো আমাদের মেকআপ রুমে থাকি, যাই শুট করি, আবার মেকআপ রুমে চলে আসি। কোথায় ভাই কার সঙ্গে কথা বলার সময় থাকে? স্ক্রিপ্ট মুখস্থ করবো না এগুলো করবো? ঋজুদা, আর একটা অভিযোগ যেটা হচ্ছে যে একাধিক মহিলা বলছেন তুমি সকলকেই মেসেজ করো, তাদের লম্বা মেসেজ আছে, কেন রিপ্লাই দিচ্ছে না সেই প্রশ্ন বারবার করে বারবার পোক করো। না, সেটা যদি তুমি দেখো যে কাউকে যদি করা থাকে, একটা মানুষকে তুমি যদি ধরো আজকে মেসেজ করে তারপরে আবার তুমি হলো 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে মেসেজ করছো, তাকে বলছো যে না কেন মেসেজ করছো না, রিপ্লাই করছো না, তখন সেটা একটা পয়েন্ট। তুমি ধরো কাউকে মেসেজ করেছো 2021-এ, তারপরে হঠাৎ করে 24-এ বা 25-এ তুমি হলো হঠাৎ করে সেইটা হলো হয়তো ফিডে তোমার কাছে আবার এলো বা তোমার ইয়েতে এলো কোনো কিছুতে, সেখানে তুমি তাকে যদি লিখছো যে লং টাইম নো কমিউনিকেশন, এটা কি তাকে বারবার করা হলো? না, বৃষ্টি যে 3টে দিয়েছে সেখানে হলো 2023-এ, হ্যাঁ ঠিক আছে, 2023-এ একটা হয়েছে, তারপরে 2025-এ একটা হয়েছে, যে কথা হয়েছে, তো সেখানে আমাকে মেসেজ করেছে, তারপরে আমি মেসেজ করে তখন রিপ্লাই করিনি, তো আমি একটা মেসেজ করেছিলাম যে নো রিপ্লাই, এটুকুই বলে দিয়েছি। আমি তো তাকে বলিনি আমার সঙ্গে এসে মিট করো, বা আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, বা তুমি আমার সঙ্গে কথা বলো, বা আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, কই সেক্সুয়াল কথাবার্তা কোনো রকম তোমার তরফ থেকে কখনো হয়নি? প্রুফ করে দিক না, এই যে ওখানে মেনশন করেছে, আমার পয়েন্ট ওনার সঙ্গে কোনোদিনও ভয়েসে হয়নি। থ্যাঙ্ক গড আমি ওর ফোন করিনি, মানে থ্যাঙ্ক গড আমাকে হলো পুলিশের ওখান থেকেও সাইবার ক্রাইম থেকেও বলেছে থ্যাঙ্ক গড তুমি করোনি ফোন, কেন এটা একটা লজিক। আমার পয়েন্ট হলো যে সে আমি যখন বলেছি যে এখানে ইয়ে করে, সে বলছে আমি বলেছি যে কল করে নাও, এখানে ইয়ে করে আমাকে বলছে তুমি কল করো, আমি বলছি যে আরে ভাই তুমি আছো, তুমি কল করে না, একই ব্যাপার হলো। বারবার খালি আমাকে বলছে কল করো, তখনই আমার খটকাটা লেগেছে যে কেন বারবার একটা মানুষ বলছে কল করো। আমি বলছি না আমি কল করবো না,
সেকেন্ড কথা হচ্ছে হলো যে আমি এটাও বলেছি যে তুমি যদি মেসেজ করতে পারছো তাহলে কল করতে কি প্রবলেম, এটা তো অদ্ভুত একটা ব্যাপার। তখন আমাকে বলছে যে হ্যাঁ নিজেকে বেশি অ্যাটিটিউড, নিজেকে বেশি সেলিব্রিটি মনে করে, হ্যান মনে করে, এই তো কেউ কাজ দেয় না, কিছু দেয় না, এই দেয় না। এবার কাজের কথা আমি পরে আসবো, কাজ দেয় না যেহেতু আমি হলো 6-7 মাস ধরে কাজ করছি না, করছি না, কেন কাজ করছি না সেটা কিন্তু লোকজন দেখছে না। আমার কি প্রবলেম চলছে, কি অ্যাকচুয়ালি হয়েছে সেটা কেউ জানার চেষ্টা করেছে? কেউ করেনি। কিন্তু এটা নিয়ে আমার একটা দুঃখ যে ইন্ডাস্ট্রিরও কেউ আমাকে ফোন করেনি একবারও, যে কেমন আছিস, কি হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এতদিন তোকে দেখছি না, কেউ করেনি। তাই হোক, সেটা আমার জানা হয়ে গেল, লোকজন চেনা হচ্ছে আস্তে আস্তে। কিন্তু এরাও, ইউ ক্যানট জাস্ট কমেন্ট, তুমি না জেনে না শুনে কেন করছে না, কি করছে না, তুমি তো আমাকে তাহলে ইনসাল্ট করলে। তারপরেও আমি বলেছি যে অভদ্রতা আমি না করে এখানে কিন্তু এই সমস্ত মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আমি এই সমস্ত কথা বলবে না। তারপরে বলছে যে ও ভদ্রতা কি দেখাবো তোকে, গালাগালি মানে অশ্লীল গালাগালি, ছোট লোক, এই ওই। সেটা সে নিজের পোস্টেও লিখেছিল, হ্যাঁ সে পোস্টে দেওয়া যেত, কারণ আমি লিখেছিলাম যে বাকি সব পোস্ট দেবে। মানে এগুলো যখন বলেছে পোস্ট করবে, আমি পরে টেক্সট করেছিলাম এগুলো কিন্তু সাইবার ক্রাইমে দিচ্ছে আর পুরো পোস্ট দেবে। আমি এই স্ক্রিনশটটা প্রথমে দেওয়ার জন্য স্ক্রিনশটটা আমি পোস্ট করি, যেটা আমারটা ডিলিট করে দেয়। আমি পোস্ট করে ওখানে লিখি যে যে গালাগালি দিচ্ছে, গালাগালি আমাকে দিয়ে সে এখন সিম্পাথি পাওয়ার চেষ্টা করছে। সো আমার পয়েন্ট হলো যে লোকজনও সেটা দেখছে না যে ভেতরে একটা মানুষ গালাগালি দিচ্ছে, আর আমার পুরো কনভারসেশন পড়ুক না। আমি যদি তাকে কল করতেও বলি, কিন্তু তাকে তো কোনোভাবে কোনো বাজে কথা কোনোদিনও বলেছি কি? তাকে কোনোভাবে বলেছি কোনো সেক্সুয়াল কোনো কথা, কোনো বাজে কোনো নোংরা কথা, কোনো বাজে কোনো মানে কুপ্রস্তাব বা কিচ্ছু দিয়েছি কি? আমাকে প্রুফ করে দিক, সামনে কোনো কিছু বলে দিক। কিন্তু সে কোন একটা পোর্টালে গিয়ে বলেছে নাকি হলো তাকে ওই যেটা বলছো যে সেক্সুয়াল ইয়ে করা হয়েছে, তাকে নাকি বাড়িতে ডেকেছি, এই ডেকেছি। তো ভাই বাড়িতে ডেকেছি তো তাহলে তো আমি তো ফোন করিনি তোমার সঙ্গে, ফোনে কথা হয়নি, তাহলে কথাটা তো তোমার মেসেজে হয়েছে, টেক্সটে থাকবে সব কিছু, তো তুমি দেখিয়ে দিতে পারতে। তোমাকে যদি এরকম কিছু বলে থাকি, তুমি তাহলে কেন আমাকে বলছো ফোন করতে? তোমার কি ইন্টারেস্ট আমাকে ফোন করতে বলার? তোমাকে যদি কেউ এরকম কিছু বলে, তুমি তো তাকে বলবে যে ভাই না, তুমি তো তার সঙ্গে কথা বলারই দরকার নেই, তুমি তাকে ব্লক করে দাও। কেউ যদি তোমাকে করে, তুমি তাকে বলবে যে তুমি ফোন করো, তুমি বলবে একজন মহিলা হয়ে তাকে? এটা লজিক হলো? যে আমি তোমাকে বলছি যে মানে আমি তোমাকে একটা বাজে প্রস্তাব দিচ্ছি বা তোমাকে আমি সেক্সুয়াল কোনো প্রস্তাব দিচ্ছি, তুমি আমাকে বলছো হ্যাঁ কল করো, মানে কল করে কি ডিসকাস করে তারপরে হলো জিনিসটা করবে? মানে আমি বুঝতে পারলাম না। তুমি সব প্রমাণ নিয়ে এখন সব প্রমাণ নিয়ে কেন আমার কাছে তো দেখো মেইন ব্যাপারটা হলো কোনো কিছু তো ভার্বালি কিছু মানে ভার্বালি মানে ফোনের ওভার দ্য ফোন বা কোনো কিছুতে কোনো রকম কোনো কনভারসেশন হয়নি, না সামনাসামনি কোনো দেখা হয়েছে, না কিছু হয়েছে, যা হয়েছে টেক্সটে হয়েছে। সো টেক্সটে যদি সে বলছে তাহলে সে হলো কি বলে দেখাক না, প্রমাণ থাকবে। আর আমার পয়েন্ট হলো যদি কেউ এরকম কিছু করে, সবার ভালো জিনিস হলো তুমি সোশ্যাল মিডিয়াতে গিয়ে কেন করছো? সোশ্যাল মিডিয়া তো তোমাকে বাঁচাবে না, তোমাকে তো বাঁচাবে আইন আর পুলিশ। তুমি পুলিশে কেন কমপ্লেন করোনি? তোমাকে যদি আমি এরকম ধরনের কোনো কিছু করেছি, কাউকে করেছি, তাহলে সে হলো পুলিশে কেন কমপ্লেন করেনি? সে প্রুফ দেখিয়ে পুলিশে কমপ্লেন করুক, সে হলো টেক্সট দেখিয়ে পুলিশে কমপ্লেন করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সে সেটা না করে সে সোশ্যাল মিডিয়াতে গিয়ে মিথ্যে কথা বলে নিজের সিম্পাথি দেখিয়ে নিজে গালাগালি দিয়েছে। কই দেখাক তো আমি গালাগালি দিয়েছি, দেখাক গালাগালি। তোমরা তো পোস্টগুলো দেখেছো, গালাগালি দিয়েছি কি আমি? তাহলে ওই পোস্টের মধ্যে আবার একজনকে আর কি লেখা রয়েছে, একজন কি মহিলা যে কি ও একে তো চিনি, এ তো এরকম আমাকে হলো অনেক বছর আগে এরকম করেছিল, আমাকেও মেসেজ করেছে, কিন্তু আমার আইডি এখন পুরোনো আইডি, ওই আইডি কাজ করছে না। আরে এটা তো ভালো কনভিনিয়েন্ট হলো, কি মেসেজ করেছিলাম সেটা বলো। আর আমার বক্তব্য আবার সেই ঘুরে ফিরে একই পয়েন্টে, সেটা হলো যে এই সেন্টেন্সটা, এই লাইনটা বলা কি অশালীন? কাউকে যদি আমি বলি, আমার মাকেও আমি বলি, আমার মা যখন দিল্লিতে থাকে কোনো পোস্ট করে কোনো শাড়ি পরে কিছু, আমি মাকে লিখি মা সুন্দর লাগছে শাড়িটা, ভালো লাগছে আজকে তোমায় দেখতে, সুন্দর লাগছে, ভালো লাগছে। তাহলে এটা কি কোনো অন্যায়? এটা কোনো বাজে কথা হলো? কাউকে তুমি বলছো তাকে তোমাকে হলো শাড়িটা পরে সুন্দর লাগছে, এটা তাকে অশ্লীল করা, অশালীন তাকে হলো ইয়ে করা হলো, তাকে হলো ডেরোগেটরি কোনো মেসেজ করা হলো, তাকে প্রস্তাব দেওয়া হলো, এর মানে ইনডাইরেক্ট কোনো বাজে কোনো তাকে প্রস্তাব। আমি তো জানি না, তোমরা মেয়ে তোমরা বলতে পারবে না। তার ফার্দার মানে আরো কনভারসেশনে সে বলছে যে তখন আস্তে আস্তে কথা হতে তাহলে সেগুলো পাঠাও। কিন্তু খালি যা যা স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশট কিন্তু খালি ওইটুকুতেই সীমিত, তার সঙ্গে আর কোনো কথাই হয়নি না তো, বা কোনো কথা হলেও 3 বছর 4 বছর পর একবার কথা হয়েছে, হাই হ্যালো, লং টাইম নো কমিউনিকেশন, হ্যাঁ হাই হ্যালো কেমন আছো, ব্যাস শেষ। সেও বলেছে হ্যালো কেমন আছো, আমি বলছি হ্যালো কেমন, শেষ।
একটা কথা রিজুদা, কেন মনে হয় যে মানে আমি দেখছিলাম যে ইন্ডাস্ট্রিরও কিছু মহিলা আছেন এবং বাইরের অচেনা অপরিচিত বহু মহিলা আছেন যারা একসঙ্গে কেন তোমার বিরুদ্ধে এটা বলবে? আমি কি করে বলবো বলো? আমার পয়েন্ট এই যে তারা যখন তার এগেইনস্টে যখন কিছু বলছে, অর্ধেক লোক তো স্ক্রিনশট দিচ্ছে না, তো স্ক্রিনশট দাও না তোমরা। তো তোমরা এতদিন কার ওয়েট করছিলে? তোমরা আগেই তাহলে কমপ্লেন করলে না কেন? আমার কথা সবার প্রথম কথা। দেখো, সেকেন্ড কথা, বাকি যারা যারা স্ক্রিনশট দিচ্ছে, স্ক্রিনশটে তো আমি কিচ্ছু দেখছি না। তাহলে স্ক্রিনশটটা তোমরা দিচ্ছ কেন? স্ক্রিনশটটা দিচ্ছ এখানে প্রশ্নটা কি? এখানে প্রশ্নটা হলো যে কাউকে আমি বিরক্ত করছি, বা কাউকে আমি অশালীন কোনো কমেন্ট করেছি, বা কাউকে আমি কুপ্রস্তাব দিয়েছি, সেই রিলেটেড আমার কাছে আবার প্রশ্ন যে এই লাইনটা লেখা যে ইউ আর লুকিং গুড ইন শাড়ি, এটা কি কোনো কুপ্রস্তাব? এটা কি কোনো কাউকে বাজে কমেন্ট করা? এটা কি কাউকে হলো অশালীন? এটা কি অশালীন স্টেটমেন্টের মধ্যে পড়ে? তাহলে খালি এই লাইনটা কেন করছে? আর বাকি ও সবাইকেই তো এরকম মেসেজ করে। আমি 1000 জনকে সেম মেসেজ করতে পারি, কারণ এটা একটা ভদ্র মেসেজ। আমি 1000 জনকে করতে পারি, তার মানে কি আমি তাদের সঙ্গে বাজে ব্যবহার করছি না তো। কিন্তু যে গালাগালি দিচ্ছে সে কিন্তু বাজে ব্যবহার করছে। সে অন্য লোকেদের দিয়ে আমার কাছে, যেহেতু এটা পাবলিক করেছে, আমি তাকে লিখেছি পরে যে কি বলে, এটা যে পাবলিক করলে এটা কিন্তু নোংরামি। আমি কিন্তু এই সব কিছু সেটাকে লিখেছে থ্রেট করছি নাকি, সব কিছু আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করব। তো অবভিয়াসলি আমি তো আমার সেফগার্ড করবোই। আমি তো সাইবার ক্রাইমে অবভিয়াসলি কমপ্লেন করবো যে আমার নামে, আমার কারুর পারমিশন ছাড়া কোনো নাম্বার পাবলিক করা ইজ এ ক্রাইম। ইটস এ ক্রাইম অ্যাকচুয়ালি। আমি যদি মেয়েটার নাম্বার পাবলিক করতাম, যে কোনো মেয়ের নাম্বার পাবলিক করতাম, আমার তো বেশি নোংরা কল আসতো তার কাছে। কই, আমি তো করিনি। তুমি তাহলে এবার আইনি পথে এগোচ্ছ? আমার, হ্যাঁ, অবভিয়াসলি আমি অলরেডি করা হয়ে গেছে। তো আমি তো অলরেডি জিডি করে, ওখানে করে, তোমার কি বলে, সাইবার ক্রাইমে অলরেডি করে, সবকিছু করে করা হয়ে গেছে অলরেডি। তাই জন্যই ওই পোস্টটা আমার মনে হয় আজকে সকাল থেকে আমাকে সবাই বলেছে ওই পোস্টগুলো সব ডিলিট হয়েছে, সব হয়েছে। কেননা আমাকে খালি পোস্ট খালি বলে হয়নি, সেখানে আমাকে পুরো ডকুমেন্টেশন দিয়ে সাপোর্ট করতে হয়েছে যে আমি কোনো অশালীন কোনো কমেন্ট করেছি কি করিনি। কেন যারা যারা ওখানে স্ক্রিনশট দিয়েছে আমি সেগুলিরই কমেন্ট করে বলেছি, ভাই সবাই বলছে কিন্তু কোথায় কিছু তো না। আমি কোনটাকে, আমার আবার সবার কাছে বক্তব্য যে কোনটা হলো অশালীন, তাহলে আমরা ক্রাইম কি? আচ্ছা, এবার আরেকটাও জিনিস, আমরা যদি কাউকে রিপ্লাই না করি, তখন আমাদের কাছে মানে ভরে ভরে মেসেজ আসে যে ও নিজেকে বিশাল বড় সেলিব্রিটি মনে করে, এই তো মানে আমাদের জন্য আজকে এই জায়গায় পৌঁছেছে, নিজেকে করে রিপ্লাই করে না। এবার রিপ্লাই করলে তখন নাকি আমরা অশালীন হয়ে যাচ্ছি, এবার রিপ্লাই না করলে আমাদের অ্যাটিটিউড হয়ে যাচ্ছে। তাহলে ভাই করবে কি মানুষ? মানে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করবো না, মানে আমরা সোশ্যাল মিডিয়াতে যাই বলবো আমরা ক্রিমিনাল, আর তারা আমাদের ব্যাপারে যা খুশি বলতে পারবে, আমাদের গালাগালি দিতে পারবে, যা খুশি বলবে। এবার আমার নাম্বার যখন পাবলিক করেছে, সেখানে আমার কাছে অজস্র ফোন এসছে। কেউ কেউ মানে খুবই ভদ্র মেসেজ করেছে, দাদা এগুলো হলো কে কি করছে, আপনি এটাকে বন্ধ করুন, এই করুন ওই করুন, আমরা পুরো দেখলাম, কিছুই মানে বাজে কিছু দেখা নেই, আমি আপনার ফ্যান, এই ফ্যান, এরকমও কিছু আছে। কিছু লোকজন, কিছু ছেলেপুলে আছে 5-10টা, যারা আর কি নিজেদেরকে বিশাল বড় হিরো মনে করছে, তারা ওখানে গিয়ে অশ্লীল গালাগালি, যাদের নামে জিডি করা হয়েছে, তারাও হলো খুব তাড়াতাড়ি পাবে। কেন আমাকে সেক্সুয়াল থেকে আরম্ভ করে লাইফ থ্রেটনিং দেওয়া হয়েছে, কি বলে, কমেন্ট এসছে। অ্যান্ড সেক্সুয়াল কমেন্ট এমন এমন এসছে যেগুলো হলো আমি হয়তো এখানে বসে এগুলো বলতে পারবো না। তোমার কতটা হ্যারাসমেন্ট হলো আগে বলো? আমি তো বললাম পারিবারিক মার কাছে রিলেটিভদের কিছু মেসেজ এসছে, এটা হলো লজ্জার ব্যাপার। এখানে আমি কিছু করছি না, আমার একটা কাজ শুরু হবে, সেই প্রডিউসারের কাছে গেছে, মানে আমি তো তাকে অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম যখনই শুরু হয়েছে। আমি জিডি করেছি, জিডি করে এই যে মহিলার যে আছে পুরো ডিটেল, পুরো স্ক্রিনশট আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো সে পুরো জিনিসটা দেখেছে, দেখে আমাকে বললো যে না না তুমি হলো লিগাল স্টেপটা নাও, লিগাল স্টেপ নেওয়া উচিত। কিন্তু আমার পয়েন্ট হলো যে জিনিসটা তো তাকে আবার কেউ একজন পাঠিয়েছে, দেখো তোমার হিরোর অবস্থা, এটা তো তার। সে আমাকে বললো রিজু দেখো আমারও লজ্জা লাগলো, কিন্তু আমি তোমার কথা, তোমার ব্যাপারটা বুঝতে পারছি যে তোমাকে তো জিনিসটা নিয়ে ফাঁসানো হচ্ছে। এতে কি তোমার কাজের ক্ষতি হতে পারে মনে হচ্ছে? ডেফিনেটলি হতে পারে। এই যে আমার প্রডিউসার অন্য কেউ ধরো চাইছে কিছু করতে, বলবে না 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 এদের এরকম বিহেভিয়ার হলে একে নেবো না। আমাকে মুখের উপরে হয়তো এখন বলছে না, হতে পারে ক্ষতি। আমার এখন কাজের যেহেতু দরকার, আমি যেটা তোমাকে বলছিলাম যে আমার লোকে যে বলছে না 6-7 মাস ধরে আমি কাজ করছি না, করছি না, কেন করছি না সেটা অর্ধেক লোক কেউ আমাদের কিন্তু জিজ্ঞেস করেনি কোনো, দাদা কি হয়েছে, কেমন আছো, কি প্রবলেম হয়েছে, কেউ জিজ্ঞেস করে না।
কিন্তু লোকে বাজে কথা বলার জন্য ও কাজ পায় না, কাজ দিচ্ছে না, এই কথা বলছে। আমি অ্যাকচুয়ালি এখানে ছিলামই না, যেটা তোমরা জানো। আমি অ্যাকচুয়ালি এখানে 6 মাস 7 মাস ছিলাম না। আমার যেটা হয়েছে যে আমার প্রথমে আমার ভাইয়ের অপারেশনের জন্য আমাকে যেতে হয়। আমি 15 দিনের টিকিট করে গেছি, কেন ভাই মারা তো আর হ্যান্ডেল করতে পারবে না। ভাইয়ের অপারেশন হয়েছে, ভাইয়ের নিয়ের অপারেশন হয়েছে, কাটলেজ ওর 60% মানে টিয়ার অফ হয়ে গেছে, সেটার পুরো অপারেশন হয়েছে। এবার সেইটাকে করতে গিয়ে আমি হলো মার অ্যানুয়াল রিপোর্ট যেটা বেরোয়, অ্যানুয়াল রিপোর্টে কি বলে দেখা দিয়েছে ব্ল্যাক স্পট আর এগুলো দেখা দিয়েছে। সেখানে আমাকে ডাক্তার সাজেস্ট করলো যে না, এটা আমার মনে হচ্ছে আবার স্প্রেড করছে, তো তুমি আবার 3টে মিনিমাম কেমো করাও। আর কেমো একদিন দুদিনে হয় না, কেমোর একটা সিকোয়েন্স থাকে, 29 ডেজ পর পর কেমো দিতে হয়। এইগুলো করতে করতে আমার এই পুরো 6 মাস 7 মাস লেগে গেছে। এক তো মেন্টাল, একটা মানুষ তোমার বাড়িতে যখন এগুলো হয়, এটা যে কারোর বাড়িতে হচ্ছে, যাদের বাড়িতে হয় তারা বুঝতে পারে যে এটা কতটা স্ট্রেসফুল মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি, বোথ ওয়েজ। আর আমি 6 মাস ধরে ওখানে বসে আছি, তো অবভিয়াসলি ওখানে বসে তো আমি এখানকার কাজ করতে পারবো না, তো আমার কাজও হচ্ছে না, এটা হচ্ছে না, আমি তো ওই টেনশনেও রয়েছি। এবার এখন যদি এটার জন্য আমার কাজ ডিলে হয়ে যায় বা কাজ না হয়, তখন আমি সবাইকে তো এটা পাঠাচ্ছি এখন, যে এটা হলো ব্যাপার। কিন্তু তুমি কার মনে কি বসে আছে, কি ঢোকে আছে, সেগুলো তো আমি চেঞ্জ করতে হয়তো পারবো না। এটা তো ইনডাইরেক্টলি এফেক্ট করতেই পারে, আর করছেও হয়তো আমি জানতে পারছি না। বা একটা জিনিস নিয়ে ব্লেম করতে আরম্ভ করে, বা ওই নাচানাচি বা ইয়ে করতে আরম্ভ করে, হ্যাঁ এ তো এরকম, এর চরিত্র খারাপ, এর চরিত্র খারাপ। আরে ভাই, তুমি আমাকে চেনো? কেউ একজন বলেছে, ও তো মদ খেয়ে আমাকে ফোন করেছিল, ভাই আমি ড্রিঙ্ক করি না। যারা আমাকে ইন্ডাস্ট্রিতে জানে, সবাই জানে, এভরিবডি নোজ আই ডোন্ট ড্রিঙ্ক, আই ডোন্ট স্মোক। তাহলে কি করে এই কথা বলছে সে? তুমি বলছো যারাই বলুক প্রমাণ দিক। একদম দিক, একদমই দিক না, সেটাই তো উচিত। আমি আজকে মুখে যদি বলি এই মেয়েটা হলো নোংরা ব্যবসা করে, এই ছেলেটা টেরোরিস্ট, এ হলো ওই, এ দেশদ্রোহী, এ হলো ইলিগাল কাজ করছে, মানে ড্রাগস বিক্রি করছে, এই করছে, মুখে বললে তো হবে না। আমাকে তো তার এগেনস্টে তো অ্যাটলিস্ট একটা প্রুফ দিতে হবে। আমি হট করে কারুর নামে এই কথা বলতে পারি কি? আমরা কারুর না, কিন্তু আমাদের নামে লোকে বলতে পারে। কেন? আমরা হলো অন্যায় করে ফেলেছি অভিনয় করে, আমরা অভিনেতা হয়ে, সেলিব্রিটি হয়ে অন্যায় করে ফেলেছি। তুমি বলছো যে যে মানে অশালীন শব্দটা ব্যবহার করে সেই মন্তব্যটা তুলে ধরা হয় সোশ্যাল মিডিয়াতে। প্রস্তাব দিয়েছি তাকে, সেক্সুয়াল নাকি প্রস্তাব দিয়েছি, সেগুলো তাহলে বলুক, সেগুলো বলুক না, সেগুলো বলছে তো, মুখে বললে তো হবে না। সেগুলো তাহলে তুমি তাহলে সেগুলোকে তুমি ইয়ে করো, কি বলে, স্ক্রিনশট দিয়ে ডকুমেন্টেশন দেখাও না। খালি মুখে বলে, আজকে আমি মুখে যা খুশি বলে দিতে পারি, মুখে যা খুশি বলাটা তো বলার কথা হলো না। তুমি তার মানে কি করছো? তার মানে তুমি হলো ওই ফলোয়ার্সের চক্করে আর মানে ওই ইয়ের চক্করে তুমি হলো এখানে হলো নিজের পাবলিসিটি করাচ্ছ, চিপ পাবলিসিটি আমাদের ইউজ করে। এটাই বলবো, আর আমার কিচ্ছু বলা নেই। মানে আমি টায়ার্ড, আমি এমনিতেই ভীষণ স্ট্রেসড আউট, আমার মাকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার নিজের কাজকর্ম নিয়ে। কেন আমি একটা গ্যাপের মধ্যে রয়ে গেছি, এখন আমার ইমিডিয়েটলি কাজ করা, কেন এটা একটা বিশাল বড় ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস। কেন ক্যান্সারের পেছনে কি খরচা, যাদের বাড়িতে ক্যান্সার হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আর আমার কিচ্ছু বলা নেই। মানে আমি টায়ার্ড, আমি এমনিতেই ভীষণ স্ট্রেসড আউট, আমার মাকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার নিজের কাজকর্ম নিয়ে। কেন আমি একটা গ্যাপের মধ্যে রয়ে গেছি, এখন আমার ইমিডিয়েটলি কাজ করা, কেন এটা একটা বিশাল বড় ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস। কেন ক্যান্সারের পেছনে কি খরচা, যাদের বাড়িতে ক্যান্সার হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবেন। প্রচুর হলো টেনশন। আজকেই সকালবেলা, প্রত্যেক মাসে আমাকে, আমার মাকে, আজকে সকালবেলা আরেকজন হলো ইন্টারভিউ করতে এসেছিলো, সেখানেও তাকে হলো 15 মিনিট আমাকে ওয়েট করাতে হয়েছে, কেননা যে আসে ইঞ্জেকশন দিতে তার লেট হয়েছিল আজকে। প্রত্যেক মাসে একটা করে ইঞ্জেকশন দিতে হয়, যেটা মানে আমি ডিসকাউন্ট করিয়ে 45% ডিসকাউন্ট করিয়ে ইঞ্জেকশন আনাচ্ছি একটা জায়গা থেকে সোর্স লাগিয়ে, সেটাও 14,000 রুপিজের পরে আমার। আর সেই ইঞ্জেকশনটা কি, সেটা নাভির মধ্যে লাগাতে হয়, কাউকে জিজ্ঞেস করে না। ক্যান্সারের কেমো দেওয়ার পরে হোয়াইট ব্লাড সেল আমাদের শরীরের কাউন্ট কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, হোয়াইট ব্লাড সেল কাউন্ট কমে যায়। সেই হোয়াইট ব্লাড সেল কাউন্টটা বাড়ানোর জন্য ওই ইঞ্জেকশনটা প্রত্যেক মাসে দিতে হয় সামনের 1 বছর। তো আমাকে তো এই কস্টগুলো তো আমাকে হলো করতে হচ্ছে। আমি কি কারোর কাছে টাকা চাইছি না তো। কিন্তু এই যে অকারণ জিনিসগুলো কারোর সম্বন্ধে বলা, যে সে কাজ করছে না মানে তাকে কাজ দিচ্ছে না, কেউ ইয়ে করছে না মানে হলো তার কোনো মানে ও এ তো ইউজলেস, এইলেস, ওইলেস, লুজার, এই সমস্ত বলছে। তাহলে যে 14 বছর ধরে যে কাজ করলাম, তাহলে আমি যদি লুজার হই, তাহলে 14 বছর ধরে পর এতগুলো হিট সিরিয়াল বা যে কটা কাজ করেছি সব কয়টা হলো লোক একটাতেও বলেনি যে হ্যাঁ কাজ খারাপ হয়েছে। কারণ আমি কাজটা মন দিয়ে করি, ডেডিকেশনের সাথে করি। এটা তোমরাও দেখেছো। আমি কোনোভাবে ফাঁকি দিই না, কেন আমি হলো কাজটাকে ভালোবেসে করি। তো এইটাই আমার বক্তব্য। আগে সব জানো, আগে বোঝো, তারপরে
কাউকে ব্লেম করো, আর কিচ্ছু না।